ভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকে সুন্দরভাবে এই ধরনের ডিজাইন ক্রিয়েট করতে পারবেন এবং খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু ডিজাইনগুলো ক্রিয়েট করে ফেলতে পারবেন। এই ধরনের ফটো এডিট করে কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইল বলুন বা আপনার ফেসবুক পেজ বা যদি ইউটিউব চ্যানেল থাকে তার কভার ফটো হিসেবে কিন্তু আপনি ইউজ করতে পারেন। দেখতে কিন্তু খুব প্রফেশনাল এবং আকর্ষণীয় লাগবে। তো এডিটিংয়ের মধ্যে কিন্তু খুব কোনো ঝঞ্ঝাট কিছুই নেই। জাস্ট আমি আপনাদেরকে কিছু ফাইল প্রোভাইড করে দেবো, সেই ফাইলটাকে জাস্ট ইম্পোর্ট করবেন। ভিডিওটি স্টার্ট করা যাক। আর ভিডিওটি স্টার্ট করার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিকে লাইক করে কন্টিনিউ করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি আমরা স্টার্ট করি এবং আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি আমার মোবাইল স্ক্রিন। সো সবার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই ধরনের ফটো এডিট করার জন্য আমাদের কিছু থাম্বনেল টাইপের নিজের ফটো কিন্তু ক্লিক করে নিতে হবে, ঠিক আছে? তো ক্লিক করার পরে আমাদের এই ফটোগুলোকে প্রথমে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন? তো আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য removebg.com চলে গিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন, বা আপনারা অ্যাডোব এক্সপ্রেসে গিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। তো এবার নেক্সট স্টেপে কী করতে হবে, আমাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে, ডার্ক টাইপের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো আমি ব্যাকগ্রাউন্ড কিছু আপনাদের জন্য লিঙ্ক প্রোভাইড করে দেবো, ওখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড কিন্তু ডাউনলোড করে নেবেন। আর আপনাদের যদি পছন্দ না হয় আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডের ওপরেই কিন্তু কাজ করতে পারবেন। কিভাবে করবেন সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব। এর জন্য কি দরকার হবে, আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটির প্রয়োজন হবে। জাস্ট আমরা পিক্সেল অ্যাপ এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন করব। ওপেন করার পরে আমাদের কিন্তু একটাই কাজ হবে, আমাদের দেখতে পাচ্ছেন এখানে মাই প্রজেক্ট আছে, মাই প্রজেক্টের উপরে ক্লিক করার পরে p.plp ফাইল আছে, এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে আমি যে ফাইলটি প্রোভাইড করব পিএলপি ফাইলটা কিন্তু আমার মানে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট ওই ফাইলটাকে কি করবেন, তো টেকনিক্যাল বেঙ্গলি নিউ প্রিসেট বলে একটি পিএলপি ফাইল থাকবে, এটাকে জাস্ট আপনারা এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাড করবেন। আমার যেহেতু অ্যাড করা রয়েছে সেক্ষেত্রে আমি অ্যাড করছি না, আপনারা জাস্ট ওপেন অনলি করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই ধরনের প্রিসেটে কিন্তু আপনারা জাস্ট সমস্ত কিছু এডিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এই ফটোটি রয়েছে, এটিকেও আপনি মুভ করাতে পারবেন যেখানে খুশি, ঠিক আছে? তো এই যে প্রত্যেকটা টেক্সট কিন্তু এডিটেবল, ঠিক আছে? তো জাস্ট কি করবেন, আপনি এই পিকচারের উপরে ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট অপশানে প্রেস করে দেবেন। আমার পিকচার কিন্তু এখান থেকে আউট হয়ে যাবে। এবার কি করবেন, আপনি প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। ফ্রম গ্যালারি থেকে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ফটো রয়েছে সেটাকে এইভাবে আপনারা সাইজ করে নেবেন, জাস্ট ওকে করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের এইভাবে এবার ফটোটাকে রিসাইজ করে নেবেন, এটাকে এই সাইডেও দিতে পারেন। দেওয়ার পরে এইগুলোকে আপনারা এইভাবে রিসাইজ করে নিতে পারবেন। আর যদি মনে হয় যে এটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা অনেক বড় রয়েছে, তো জাস্ট এটাকে কি করতে হবে, এই কর্নারে এটা যদি আমি এখানে সেট করি, দেখতে পাচ্ছেন অসুবিধা হচ্ছে, তো কি করব, লেয়ার অপশানে গিয়ে এটাকে জাস্ট লক করে দেবো। লক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সুদীপ্ত নামের এখানে, এটাকে জাস্ট আমরা একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে এবার আমরা এর উপরে ক্লিক করে এই পেন টুলের উপরে ক্লিক করে টেক্সট আইকনের উপরে যাব। এখানে কিন্তু আমাদের নাম, এখানে আপনার নাম যদি রাজা হয়, ঠিক আছে, তাহলে রাজা লিখে দেবেন এবং দুটো স্পেস দিয়ে দেবেন, ওয়ার স্পেস দিয়ে দেবেন, ওকে? তো এইভাবে কিন্তু আপনারা টেক্সটগুলোকে এইভাবে আপনাদের মতন কিন্তু সাজিয়ে নিতে পারবেন। এইবার আপনারা যদি চান আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা এটা পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকেও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। কিভাবে, এই প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি। এবার ফ্রম গ্যালারি থেকে কিন্তু এখানে আমি এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম, টিক করে দিলাম। টিক করে দেওয়ার পরে যে ফুল ক্যানভাসটাকে ফুল করে দেবেন। দেওয়ার পরে লেয়ারে যাবেন, লেয়ারের উপরে ক্লিক করে এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আগে ছিল ব্ল্যাক, এটাকে ডিলিট করে দেবেন। দেওয়ার পরে এই যে কর্নারে প্রেস করবেন, প্রেস করে ধরে একদম নিচে
নামিয়ে দেবেন। আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছেন আমার ফটোটাকে আনলক করে জাস্ট একটি স্ট্রোক দিয়ে দেবো, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। যাওয়ার পরে এখানে দেখবেন সাইডে স্ট্রোক রয়েছে, স্ট্রোক দিয়ে দেবেন, আরও কিন্তু ভালো লাগবে দেখতে। ঠিক আছে, তো এইবার এই সেভ অপশানের উপরে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজের উপরে ক্লিক করে জাস্ট আপনারা আলট্রাতে সেভ টু গ্যালারি করে নেবেন। গ্যালারি করে নিলেই কিন্তু দেখতে পাবেন আপনাদের গ্যালারিতে কিন্তু এই জাস্ট একটি ছোট্ট এডিটিং কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি জাস্ট ক্যাজুয়ালি এটাকে এডিট করেছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের এক্সপার্টিস দিয়ে বা আপনাদের থিঙ্কিং দিয়ে এটাকে আরও বেশি সুন্দর করে তুলতে পারবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।